অতএব নিত্যশুদ্ধ, নিত্যপূর্ণ, অপরিণামী, অপরিবর্তনীয় এক আত্মা আছেন। তার কখনো পরিণাম হয় নাই, আর এই সকল বিভিন্ন পরিণাম সেই একমাত্র আত্মাতে শুধু পতিত হইতেছে। উহা উপরে নাম রূপ এই সকল বিভিন্ন স্বপ্নচিত্র আঁকিয়াছে। রূপ বা আকৃতি তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে। মনে করো তরঙ্গটি মিলাইয়া গেল, তখন কি ওই আকৃতি থাকিবে? উহা একেবারে চলিয়া যাইবে। তরঙ্গের অস্তিত্ব সম্পূর্ণরূপে সাগরের অস্তিত্বের উপর নির্ভর করে, কিন্তু সাগরের অস্তিত্ব তরঙ্গের অস্তিত্বের উপর নির্ভর করে না। যতক্ষণ তরঙ্গ থাকে ততক্ষণ রূপ থাকে, কিন্তু তরঙ্গ নিবৃত্ত হইলে ওই রূপ আর থাকিতে পারে না। এই নাম রূপকেই মায়া বলে। এই মায়ায় ভিন্ন ভিন্ন ব্যক্তি সৃষ্টি করিয়া একজনকে আরেকজন হইতে পৃথক মনে করাইতেছে, কিন্তু ইহার অস্তিত্ব নাই। মায়ার অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, রূপের বা আকৃতির অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, কারণ উহা অপরের অস্তিত্বের উপর নির্ভর করে। আবার উহা নাই এ কথাও বলা যায় না, কারণ উহাই এই সকল ভেদ করিয়াছে। অদ্বৈতবাদীর মতে এই মায়া বা অজ্ঞান বা নামরূপ ইউরোপীয় জ্ঞানের মতে দেশকাল নিমিত্ত সেই এক অনন্ত সত্তা হইতে এই বিভিন্ন রূপ জগৎ সত্তা দেখাইতেছে। পরমার্থত এই জগৎ এক অখণ্ড স্বরূপ। যতদিন পর্যন্ত কেহই দুইটি বস্তুর কল্পনা করেন ততদিন তিনি ভ্রান্ত। যখন তিনি জানিতে পারেন একমাত্র সত্তা আছে, তখনই তিনি ঠিক ঠিক জানিয়াছেন। যতই দিন যাইতেছে ততই আমাদের নিকটে এই সত্য প্রমাণিত হইতেছে। কি জড়জগতে, কি মনোজগতে, কি আধ্যাত্ম জগতে, সর্বত্রই এই সত্য প্রমাণিত হইতেছে। এখন প্রমাণিত হইয়াছে যে তুমি, আমি, সূর্য, চন্দ্র, তারা এসবই এক জড়সমুদ্রের বিভিন্ন অংশের নামমাত্র। এই জড়রাশি ক্রমাগত পরিণামপ্রাপ্ত হইতেছে। যে শক্তিকণা কয়েক মাস পূর্বে সূর্যে ছিল, আজ হয়তো তাহা মনুষ্যের ভিতরে আসিয়াছে, কাল হয়তো পশুর ভেতরে, আবার পশু হয়তো কোনো উদ্ভিদে প্রবেশ করিবে। সর্বদাই আসিতেছে, সর্বদা যাইতেছে। উহা একখণ্ড জড়রাশি, কেবল নাম রূপে পৃথক। উহার এক বিন্দুর নাম সূর্য, এক বিন্দুর নাম চন্দ্র, এক বিন্দুর নাম তারা, এক বিন্দু মানুষ, এক বিন্দু পশু, এক বিন্দু উদ্ভিদ, এই রূপ। আর এই যে বিভিন্ন নাম, এগুলি ভ্রমাত্মক, কারণ এই জড়রাশির ক্রমাগত পরিবর্তন ঘটিতেছে। এই জগৎকেই আর একভাবে দেখিলে ইহা চিন্তা সমুদ্র রূপে প্রতীয়মান হইবে। উহার এক একটি বিন্দু এক একটি মন, তুমি একটি মন, আমি একটি মন, প্রত্যেকেই এক একটি মন মাত্র। আর এই জগৎকে জ্ঞানের দৃষ্টিতে দেখিলে, অর্থাৎ যখন চক্ষু হইতে মোহ আবরণ অপসারিত হয়, যখন মন শুদ্ধ হইয়া যায়, তখন উহাকে নিত্যশুদ্ধ, অপরিণামী, অবিনাশী, অখণ্ড পূর্ণস্বরূপ পুরুষ বলিয়া প্রতীতি হইবে। তবে দ্বৈতবাদীদের পরলোকবাদ, মানুষ মরিলে স্বর্গে যায়, অথবা অমুক অমুক লোকে যায়, অসৎ লোকে ভূত হয়, পরে পশু হয়, এসব কথা কি হইল? অদ্বৈতবাদী বলেন, কেহ আসেও না, কেহ যায়ও না, তোমার পক্ষে যাওয়া আসা কি সে সম্ভব? তুমি অনন্ত স্বরূপ, তোমার পক্ষে যাইবার স্থান আর কোথায়? কোনো বিদ্যালয়ে কতগুলি বালক বালিকা পরীক্ষা হইতেছিল। পরীক্ষক ওই ছোট ছেলে মেয়েগুলিকে নানারূপ কঠিন প্রশ্ন করিতেছিলেন। অন্যান্য প্রশ্নের মধ্যে এই প্রশ্নটিও ছিল, পৃথিবী পড়িয়া যায় না কেন? অনেকেই প্রশ্নটি বুঝিতে পারে নাই, সুতরাং যাহার মনে যাহা আসিতে লাগিল সে সেইরূপ উত্তর দিতে লাগিল। একটি বুদ্ধিমতী বালিকা আরেকটি প্রশ্ন করিয়া ওই প্রশ্নটির উত্তর দিল, কোথায় পড়িবে? প্রশ্নটিই তো ভুল। জগতে উঁচু নিচু বলিয়া তো কিছুই নাই। উঁচু নিচু জ্ঞান আপেক্ষিক মাত্র। আত্মা সম্বন্ধেও সেইরূপ। আত্মার জন্ম মৃত্যু সম্বন্ধে প্রশ্ন একেবারে অর্থহীন। কে যায়, কে আসে, তুমি কোথায় নাই? এমন স্বর্গ কোথায় আছে যেখানে তুমি পূর্ব হইতে অবস্থিত নও? মানুষের আত্মা সর্বব্যাপী, তুমি কোথায় যাইবে, কোথায় যাইবে না? আত্মা তো সর্বত্র। সুতরাং জ্ঞানী বা সিদ্ধ পুরুষের পক্ষে এগুলি শিশুর কল্পনা। এই জন্ম মৃত্যু, বাল সুলভ ভ্রম, এই স্বর্গ নরক, এই সবই একেবারে অন্তর্হিত হইয়া যায়। যাহারা প্রায়শ্চিদ্ধ তাহাদের পক্ষে উহারা ব্রহ্মলোক পর্যন্ত নানাবিধ দৃশ্য দেখাইয়া অন্তর্হিত হয়। অজ্ঞানীর পক্ষে ওগুলি থাকিয়া যায়।